ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইস্যুতে আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্ট চেঞ্জ করতে যাচ্ছি, অ্যামেন্ডমেন্টের জন্য রিকোয়েস্ট আমরা সরকারের কাছে নিয়ে যাব। সেটার মধ্যে আমরা প্রস্তাবনা আনছি যে অন্তত পক্ষে 50% অর মোর ডাইরেক্টরস ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়া হবে, যদি সেইভাবে হয় সরকার সেটাকে গ্রহণ করে। এবং এটা একটা প্যানেল থেকে নিতে হবে। এই প্যানেলটা বাংলাদেশ ব্যাংক অন্যদের সাথে আলোচনা করে বিভিন্ন পেশাদার গ্রুপ থেকে প্রতিনিধি নিয়েই প্যানেলটাকে তৈরি করা হবে, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সিলেক্ট করবেন। তবে যদি ব্যাংকরা মনে করেন যে কোনো বিশেষ ব্যক্তি এই প্যানেলে নাই কিন্তু খুবই যোগ্যতা সম্পন্ন, তারা অবশ্যই তাদের নাম প্রপোজ করতে পারে বাংলাদেশ ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক সেটা অবশ্যই বিবেচনা নেবে। কেন বাদ যাবেন? যোগ্য ব্যক্তিকে আমরা সবাই খুঁজবই, কাজেই কোনো বাধা নিষেধ থাকবে না। কিন্তু অটোমেটিক্যালি আমার নিজস্ব পরিচিত জনমুক্ত এবং সেটাকে নিয়ে বসিয়ে দিলাম, সেটাকে থেকে আমরা এই কালচার থেকে আমরা একটু বের হয়ে আসতে চাই। এবং যোগ্যতা থাকতেই হবে, যেটাকে আমরা ফিট অ্যান্ড প্রপার টেস্ট বলি, সেটা প্রত্যেকটা ডাইরেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং সেটা স্পন্সর ডাইরেক্টরই হোক, সেটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরই হোক।